আরো কি কইছিল যে সরকার আইলে বছরে 340 টাকা রেগা মজুরি কইরা দিন, আর এখন আজকে 6 মাসের উপরে রেগাও বন্ধ করে দিচ্ছে, টাকা তো পারাইব দূরের কথা। ঠিক না? ঠিক না? বাপে মামলা খ বিজেপির প্রতিশ্রুতি এমন না 340 টাকা মজুরি দিব, দিছ দিনের হাম তা কত গেল এটা রেগা ফলাফল হয়ে বদলে কিতাব নাম দিছে জয় রামজি। তাহলে মনে করো আরো 6 মাস মনে হচ্ছে রেগা হাম বন্ধ, যে প্রকল্প চালু করতে হতো অনেক সময় আগে। তাহলে তুমি শুনো, এই যে মাসে মাসে মন কি বাত আমরা ফারালিয়া থাকি বছরে লাস্ট রবিবারে, মাসের লাস্ট রবিবারে বলে মন কি বাত। এই মন কি বাতে কি আমরা কি শুনি? আধা ঘন্টা 11 থেকে 11:30 পর্যন্ত আধা ঘন্টা প্রধানমন্ত্রীর মনের কথা। তো আমরা প্রধানমন্ত্রীর মনের কথা শুনি, আমরা যে দিকে রেগা নাই এই মনের কথাটা কে শুনে? কে শুনে কথা? আমার মনের দুঃখের কথা কে শুনে? আমার ছেলে বিয়ে পাস করে চাকরি নাই, আমার এদিকে ভাত খাইবার পয়সা নাই, এদিকে আমার জল নাই, কারেন্ট নাই, এই কথাটা কে শুনে? মনের কথাটা। তার জন্য সব এক বিজেপি পার্টি হয়েছে, আমি বারবার কই ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় যে দিয়েছে জুমলা পি দিয়েছে পার্টি, ভারতীয় জুমলা পার্টি এই বাপ্পার পার্টির থেকে সরে আইয়েন। আমি একটা কথা কই, কেউ পাইতো না কিচ্ছু। আপনারা দেখছেন এই সামনে বিদেশে কিটা চলে, একটু হলো চাকমা ত্রিপুরা বাঙালি। আরে বাবারা সারা জীবন আমরা চাকমা বাঙালি ত্রিপুরা একসাথে আমরা বসবাস করছি। আমি তো বারবার কই আমি দেববর্মা মাইয়া বউ আনছি, এই আমার সামাই লগা কিটা আমার সম্পর্ক শেষ হইব ওই বলি কন। তাহলে কেন আজকে জাত পাতলি উঠে? আগে তো কোনোদিন দেখছি না এরকম, আগে অনেক সরকার আসলো কিন্তু কোনোদিনও দেখছি না এরকম চাকমা ত্রিপুরা বাঙালি বলে এসে যে সমস্ত জাত পাত করি না পার্টি হয়েছে বিজেপি পার্টি। আমি জানি 28 বছর বিজেপি করার পরে আমি জানি যে সময় সরকার আসার আগে আমারও দেখছিল আগরতলাতে কয় বা হিসাব তো মহন্দা বাঙালি কত আছে, ত্রিপুরা কত আছে, দেববর্মা কত আছে, মুসলিম কত আছে, চাকমা কত আছে, এই তো শুরু হয়েছে জাত পাতে। আমি ওই দিন থেকে বুঝা গেছি 2018 3-4 মাস আগে থেকে ধরা যে এটা একটা বাদ পাড়ার দল। তার জন্য আপনারা সবাই সামিল হন। আমি একটা কথা কই, এই বিজেপি এই সিপিএম কংগ্রেস এদেশিতে হইতো না রে বাবা। আমি বারবার কইতেছি সিপিএম কংগ্রেস এদেশিতে হইতো না। সিপিএম যদি করতেছেন ওই আগরতলা যান, ধর্মনগর যান, কৈলাসহর যান, কুমারঘাট যান, এখানে করেন। এই এদেশিতে সিপিএম কংগ্রেস করা হইতো না। বুকটা নষ্ট করেন না। এইখান থেকে বিজেপিরা পরাস্ত করতে হইলে আপনারা সবাই আইন, একটু তুই আমরা লড়াই করবো। পরিষ্কার কথা। এমএলএ মনে করতে কি যে মহলাল চাকমার বৌরাই বলে তবলি ঘুরা দিলে তার বোল লগাই বলে তার গঠনা নোড়া। ভগবান, আমি আমার বৌরা আমি সেটিং করে আইছি। আমি যতদিন পর্যন্ত এখান থেকে বিজেপির হতাইতাম পারতাম না, আমি এই সামনো বিধানসভা মাটি ছাইরা আমি কোথাও যাবো না। পরিষ্কার কথা, কোনদিকে আমি যাইতাম না। আমার অনেক অনেক মনে আমার আছে। আরে এত কষ্ট করিয়া আমরা সরকার তারে আনছি, মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, একটা বেকারও কোনো চাকরি পাইছেনি? পাইছেনি কেউ? ইন্টারভিউ নামের মাত্র দেয়, নাম্বারও আইয়ে পাসও করে, কিন্তু যখন ওভার দিব নাই একজনও না, কেড়ে নাই। তাহলে আপনারা কে চাকরি পাইতেছে তলে তলে? কে পাইতেছে আপনারা তো জানেন, কে পাইতেছে তলে তলে? এটা বুঝতে লাগবো। আর বিশেষ করে মা লোক বাপ লোক বলল, বুঝেছ তুমি? এই যে মহারাজার ফাঁতি, এটা যদি টিভির ফাঁতি হতো তাহলে এঞ্জেল চাকমা যে মারা গেছে উত্তরাখণ্ডে, কে ফাইট করছে? কে ফাইট করছে? মহারাজা ফাইট করছে। মহারাজা ফাইট করে দিয়েছে এঞ্জেল চাকমা মারা। সারা 12 বছর দরদি দিয়ে গই, ইয়ার কেউ অস্বীকার করতে পারবো না। কোনদিন অস্বীকার করি পারিবা যে এঞ্জেল চাকমা বিবারে মহারাজা যে জাইনা ফাইট করছে সে হনদিন মানুষের নবুলন ব্যাগ বুঝছন সে ফেজার তল গন্দা তোরা সামনো জিন্নে জিন্নে সাংমা আগন ব্যাগ কোন ত্রিপুরা মতা সামিল হন মল কন্ট্যাক্ট করন উসুচা হতা বুঝছনি। এবং তুমি এই যে জাত পাত দিছ তুমি কাছ গন্দাছড়া আমি কইতে বাধ্য ভাই, কেউ খারাপ মনে নিয়েন না। গন্দাছড়া একটা চাকমা বড়ই ব্যস্তাতে, এখানে এক ব্যক্তি
কি কিতা খাই আনি কিতা কইছে এটা তে জানে বাংলাদেশে কইয়া সঙ্গে সঙ্গে সে চিবারে বহিষ্কার করছে মহারাজা এবারে তারা এক করে পুরা সারা পৃথিবী সাংমা দিত এখন ক্ষমা সেবি না ভাই পাইছেনি ক্ষমা পাইছেনি ভাই পাইছেনি তাহলে কেমনে কয় এটা ত্রিপুরার ভাতি এটা সবার ভাতি মহারাজার ভাতি সুজা কথা মহারাজার চাকমারিও বলা ভাই ত্রিপুরারও বলা ভাই বাঙালিরও বলা ভাই মুসলমানরাও বলা ভাই আমি যতটুকু জানি আজকে দেখেন আমি একটা কথা বই আগামী 21 তারিখে আইব মহারাজা আইব সবাই কিন্তু যাইবেন ওই দিন হয়তো আমার বাড়িতে আইতে পারে বিশেষ দরকারে বা একটু টিফিনের লাগে আইতে পারে তাহলে আজকে যদি মনে ভাবত এটা তো চাকমার বাড়ি হংস ত্রিপুরা কত সেনিয়র ত্রিপুরা মোতা দরমান ত্রিপুরা আমল তো চাকমা তারা বাড়ি যাইতে পারতো হ্যাঁ কারে কেড়ে আজকে চাকমা হইয়া আমার বাড়িতে আইব বুঝতে লাগবো মহারাজার কিচ্ছু জাতপাত নাই এ হচ্ছে যে থান আছে দাক্ষ দিয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আমরা কয় টিভিরা মাথা মাতিছে এলে মালে বাংলাদেশ দেবে বা সে বন্যা হয় বন্যা হইতে ভাই বাংলাদেশ 2021 সরকার এসছে ত্রিপুরা মোটা সরকার আইছে না 2021 আইছে না তাহলে 2021 যখন সরকার আইছে কই এই মানিকপুরে তো একটা চাকমারিও কইল না তুমি বাংলাদেশে যাও গা আমরা সরকার এখন দিছি কইছে না তো তাহলে কেমনে কয় এটা ত্রিপুরার মাটি এর লাগে আমি কই এই পার্টিতে এখন সব আছে চাকমা আছে ত্রিপুরা আছে রিয়াং আছে বাঙালি আছে মুসলমান আছে সব আছে এই পার্টিতে একদম নর্থ ইস্ট লইয়া বড়ো আছে কাচ্চা আছে নাগা আছে সব পার্টি একটা পার্টি হইছে ওয়ান নর্থ ইস্ট পার্টি এই পার্টিতে সবাই সামিল হন আগামী দিনে আমি পরিষ্কার কইয়া দিই কেন মানিকপুরে বাপ লাগবে না বিজেপির মাদির তলে ঠেগর তলে মাদি নেই আর পদ্মা ফুলের বাগানে উলুবুক ধরছে উলুবুকা ধরে গেছে গা আজকে যেদিকে যায় এদিকে 10 পরিবার 20 পরিবার 30 পরিবার শুধু জয়েন এমনে দিতেছে না আবো এমনে জয়েন দিতেছে না তারা বুঝতে গেছে কালকে আমি এক জায়গাতে গেছি বুথ সভাপতি সহ 2015 থেকে 26 পর্যন্ত বুথ সভাপতি এখনো তারা পুরা একদম তার পরিবার সহ অনেক পরিবারের 22 বুথ আর নাই আর আরো 1-2 জন আছে এই গ্রামে তাহলে কি আমি কি টাকা দিয়ে আনতেছি না মহলার চাকমারা সবাই চিনে কোনো গ্রাম বাদ নাই মহলার চাকমা মানুষের লগে কোনো খারাপ ব্যবহার করছে না কোনো সাংমা লই কোনো টিভিরে লই কোনো রেঙ্গে লই মহলালে খারাপ ব্যবহার নকরে মরে কান দুঃখ হলতে ভাবলো বেল আমি সারা জীবন সাংমা টিভিরে রেঙ্গে জন্ম আমি তুদুরি আমি এখান বন্ধনের এখান আত্মীয়তা এই সম্পর্ক জীবনের নষ্ট নয় পারা ভাবলো বেল মালক এটাই আমি অনুরোধ রাখবো এই সম্পর্ক যেমন নষ্ট না হয় আজকে এখানে মানিকপুরে চাকমা ত্রিপুরা রিয়াং কত দেববর্মা সারা জীবন আজু পুরুষ আমল থেকে বসবাস এটা যেমন নষ্ট না হয় যতই বিজেপি ষড়যন্ত্র করো জাত পাপ এটা বিশ্বাস করবেন না একটাই বিশ্বাস করবেন আমরা মহারাজার পাতি মহারাজার উপরে বিশ্বাস রাখবেন খানসার পাতি মানে একতা আর অনেকে কয় ত্রিপুরার মাথা ফাতি নয় বিয়ে ত্রিপুরার মোতা ত্রিপুরার মানে একতা ত্রিপুরার মানে জদা পাতি মানে বুঝছো ব্যাপার জানছো মানে খবরকে একতা আর এই যে কিতা হয় চাকমা ভাষায় কয় জদা আর বাংলা ভাষায় কয় একতা ত্রিপুরার একতা পাতি জদা পাতি মানে খানসা পাতি আর ইধারে অনেকজনের নাম উচ্চা কয় ত্রিপুরের মাথা সে ত্রিপুরের মাথা হ্যাঁ এটা একটু কয়টা কিরম লাগে না মানুষে বুঝে তো এটা বুঝতে লাগবো তো এই কারণে আমি সবার কাছে অনুরোধ রাখবো শান্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস যতই বিজেপি ষড়যন্ত্র করো আপনারা শান্তি রাখেন কোন জীবনে কোন যতদিন আমি থাকেন আপনারা কোন কার্য করতে যাবেন না আমার অনুরোধ বিজেপিরা যতই ষড়যন্ত্র করুক চাকমা ত্রিপুরা রিয়াং ত্রিপুরা বাঙালি চাকমা অমুক গোষ্ঠী এটা বিশ্বাস করবেন না আপনারা একতা থাকেন যান বিজেপি করা বেড়াই আইয়েন কেরা যাইতেন না আমি দেখছি বিজেপি করলে একটা বিরোধী করলে সিপিএম করলে তার বাড়িতে যাওয়া যায় না হুমকি দেয় আমি কইতাছি মহলার চাকমা কইতাছে যত ত্রিপুরা মোতার করি না যান আপনারা বিজেপির করে খাওয়া দাওয়া করেন সিপিএম এর করে খাওয়া দাওয়া ভালোবাসা তো আমরা ফালাইতে পারতো না আমি প্রমাণ পাইছি একজনের বাড়িতে একজন গেলে ধমকি দিব তুমি তার বাড়িতে কিনলে গেছো আরে বিজেপি কি কইছে সব কাঁচা সব কা বিচার সবার বাড়িতে যাও কিন্তু এখানে সব কাঁচা সব কা বিকাশ নাই আর শুধু একজনের বিকাশ বাকি সব সর্বনাশ এখানে চলে শুধু এক-দুজনের বিকাশ বাকি সব সর্বনাশ নিজের বালিশের বিছনা ঘুমাইয়া একটু চিন্তা করে দেখবেন জীবন পাবলে বিজেপি করার তুমিও কাম পালেছ মাথা দিনের গোট পালে কাছে নিয়ে ঘুরেছিল মৌলালা হয়ে তা ঠিক নি এই যে 28 বছরে কেন বিজেপি আমি ছাড়ছি
দুঃখ লাগে আমার এই জায়গাটা। এদিকে হইলে বলে হেই, এদিকে হইলে বলে হেই, এদিকে হইলে হেই, বাকিটা কইতাম না। কিন্তু বাকিরা সব সর্বনাশ। আজকে কেউ চিন্তা করছেনি 6 মাস 8 মাস হইতে রেগা নাই, রেগা নাই, রেগার উপরে নির্ভর কত মানুষ লতা পাতা বিক্রি কইরা আজকে ছেলে বিয়ে পাস করাইছে। কোন মতে ছেলে নি নাতিন একটা সামান্য একটা সরকারি কর্মসংস্থান পায়, কিন্তু এটা চিন্তা কেউ করে না, এটা চিন্তা কেউ করে না। আর এমন একটা জুমলার জয়ন্তী আলো ওই দিনে সামনু বাজারে মুখ্যমন্ত্রী জনসভায় যে 7.5 ফ্যামিলি 2400 কত ভোটার বলে বিজেপি পুরান পুরান বিজেপি সাইরা বলে ত্রিপুরা মতা সাইরা বলে বিজেপিতে জয়ন্তী গাইল বা এত বড় বাপ্পা পাতে আমি পৃথিবীতে আমি দেখছি না। সারা সারা পঞ্চায়েত আমরা বন্ধ করছি, কোন পাড়াতে কত জমাইছে একটু দেখো যায় নাই, করে ওই একজনও নাই। এদিকে দেখাইছে না তো আসেনি এখান থেকে নাই, এদিকে দিল না। তাহলে কোথেকে ওই বিজেপি কিতা করে 8-9 জন ওই নাচি নাচ বিজেপি সামনে আনে, আনার পরে একজন কোনো মতে খুঁজছে মুচা ফাইব, ইতারা সামনে দাঁড়াইব, তখন দিয়ে আইব বড় জয়নিং দিয়ে আইব। কিন্তু আমরা যেটা আনতেছি আমরা প্রকৃত একদম অরিজিনাল অরিজিনাল আমরা আনি। আমরা একটু আমরা পাড়াইয়া দিই না, যা সত্য তা করবো, মিশা তো কইয়া লাভ নাই। সমস্ত মিডিয়ারা আর যারা ব্রাঞ্চে কাজ করে সরকারি আইবি ব্রাঞ্চ দুমকে উমকে দিছে, আইসে না 3-4 জন তবু এই সামনো আইসিডি অফিস থেকে আইসে না। তোমরা কিতা করবা তা নাই, করলে বালা মতে করো, করলে বালা মতে জয়নিং দিকে আও। ওইদিকে নিব একজন ওই না ইয়া করতেন বোয়াজুরিতে দেখেন, বোয়াজুরির চাহি করছুন বোয়াজুরির তারা সাহায্য হলাকে রাজা ধরা বলে আমি আর বিজেপি নথাবে মার হনজনে আমার উচ্চ বর্ণনে যান, আমি তোমার টিভির ছাবি লাভ না দিয়ন মায়াবতী দিদি দেখিয়ে আর এমপিজি হংস দিয়ে ওমা সে ড্রাইভার বজন এতে পদত হয়তো বিজেপি নেতাই লাগত তুই নাং হতুম নয় বাবলা বিলাক সিউন যে এক সময় যে মরে মল্ল হান করতার পদার্থ গাড়ি সমস্ত বুথ প্রেসিডেন্ট করার নেজন সুতির বুথ এদিক করি মিডিয়া ফোন নহলে বুক সেজে লাগছে এবং উড়িব বলায় বলা কই দিয়ে তাই চেনে যে হলো ওটা একটা খারাপ নবী ওটা হিচুরা গাড়ি চলে মরে দূরে দূরে উমুক নে যাইন বুক সেজে বিলা লাগছে বা এদিক করি মিজে ওটা কা হই বিয়ঙ্গে বলে বলে তা খারাপ নবী তাছাড়া বুথ তুই বিজেপি খাইবা আইব নেই বুথ বিজেপি এরম দমকি অমকি দিয়া বুথ আদায় করা যায় না। ভালোবাসা দিয়া মন দিয়া প্রাণ দিয়া যারা যতটুক আদায় করা যায় এরকম ধমকি হুমকি দিয়া আদায় করা যায় না। আমি এই জন্য বারবার কইছি, ওই দিন আমার বলে মগজুরাতে আটকাইব, হিম্মত থাকলে আটকে দেখো আমারে, যদি আটকাই বাপলা পেল খারাপ না হইও 11,000 পুলিশ খারে তো হাত দিছে মনে মনে করবেন যদি হাত লাগাই। কারণ আমিও সমস্ত কর্মীরা কইছি আওয়াজ খাজ্জার যায় না বাবারে। কালকে একটা ঘটনা করছে, দুঃখ লাগে হেলিও যে ঘটনা নই কি দুঃখ, এমডিসি ফান্ডের থেকে কম্বল আর সুতা বাক করে দেয় আর কিছু লোক গিয়া পাঠাই দিছে বিজেপিরা গিয়া লাগাই দিছে জুনিয়র লেভেল তালা মারো বা গিয়াছে কয় মানুষ বলে পায় না। তখন আমরা কিছু কয়েকজন গেছে গিয়া কয় দেখো ভাই তোমরা যে এমএলএর ফান্ডের টাকা যে বাক করে দেবো আমরা কোনোদিন কইছিনি, তোমরা কারে দিতেছ কারে না দিতেছ আমরা কোনো জিগাইছি না। তাহলে তোমরা কি লাগে আমরা এমডিসি টাকার থেকে তার ফান্ডের থেকে সুতো আর কম্বল দেয় গরিব মানুষ, তোমরা কি লাগে আইয়ে থকনা কিছু মাতে না বলে চুপচাপ সব গেছে দেখছো নি কার বার্তা। তাহলে আজকে ত্রিপুরা মতো কর্মীরা যদি আছে উত্তেজিত হইতো একটা বিধি হইল না, আমি তখন বাধা দিই না বাবারে তখন মানে করছে খবর তার বাধা দো কথাবার্তা কইয়া আবার কথাটা কমো। তখন আপনারা আগামী 21 তারিখ যাই হোক বুধবার বাজার দিন হোক, বুধবার হোক গাড়ি আমরা দেবো সবাই যেমন মহারাজার প্রোগ্রামে যায় এদিন যাবেন তো, যতই মানিকপুর বাজার থাকো থালতরা বাজার থাকো মহারাজার প্রোগ্রামে যাইতে হইব ওই দিনে আপনারা সবাই যাইবেন। মহারাজার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই প্রস্তুত প্রস্তুত নেই মহারাজার জনসভায় তলে তলে সামিল হন, মহারাজার জনসভায় তলে তলে সামিল হন। 340 টাকার হচ্ছে এখন বিজেপি সরকার জবাব তো, স্কুলের চাকরি হচ্ছে না এখন বিজেপি সরকার জবাব তো, জিআরএসের ইন্টারভিউ নিছে ওই ডিগ্রি খোলাছে এই চাকরি হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব তো, জেল পুলিশের চাকরি হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব তো, হসপিটাল একজনের 2022 এই চাকরি হচ্ছে না কেন বিজেপি
জবাব তো ফায়ার সার্ভিসের চাকরি হচ্ছে কেন বিজেপি জবাব তো বুড়াবুড়ির পাতা 4,000 করার জন্য করা হচ্ছে না কেন বিজেপি জবাব তো অনেক আছে বিজেপি বুড়াবুড়িরাও 4,000 টাকা পাতা করে দিব ইস্তারা লেখছে 2023 দিছে নি দিছে না এর লাগে এই পাতির থেকে সরে আই বাবারে একটাই পাতি মহারাজার পাতি আজকে যদি ল্যান্ড পাওয়ারটা যদি আমরা যদি পাই তাহলে আজকে কাল লাভ হইব ল্যান্ড পাওয়ারতে দাবি করছে আজকে এমএলএ তো এলাকার চেয়ারম্যান কারে বানা দিছে দুধ জায়গা কো আমার বাবলা বেলক মরে হারাত নামাইও উচিত দাও ব্যাক করতে আমার এমএলএ তো হারে বানে দিয়ে দুধ জায়গা এলাকার চেয়ারম্যান বাতে এসডিএম এর হারে বানে দিয়ে একজনও নেই তাহলে আমি অবরোধ করছে আমরা কি ফাপ করছি বিজেপি কইরা দিছে না একজন তার জন্য ওই যে মহারাজার দাবিটা ল্যান্ড পাওয়ারটা আমরা লাগবো ল্যান্ড পাওয়ার পাইলে জায়গা সব ট্রাইবেল 100 বছর 150 বছর 50 বছর 60 বছর জঙ্গলে রয়েছে কিন্তু কাগজপত্র তুঙ্গ কইলে করুই হয় নাই এই কারণে মহারাজা দাবি করে আমার ল্যান্ড পাওয়ার দিতে লাগবো রেভিনিউ পাওয়ার এখন সমস্ত ত্রিপুরা রাজ্যের থেকে কিতা যায় রাবার যায় ইট যায় বালু যায় বড় বড় সেগুন গাছ যায় এই ট্যাক্স সব রাজ্য সরকার লইয়া যায় সব পাই না আর কর্মচারীরও মনে দুঃখ কইছে কিতা অষ্টম ট্যাক্স মিশন বলে দিব দিছে না সবাই মনে দুঃখ এই কারণে এবার কেউ আটকাতে পারত না সনদনে আটকে নবারিবার বাবলা বেলত এই সামন বিধানসভা ত্রিপুরার মতো চিহ্নে মনে করছো আর নবারি আর এক্ষুনি খবর দিল তারাই যে এই সামন এডিসি এবং আদিত্যের জন্য ত্রিপুরা মতা এমএলএ এমপি জৈব এই কথা কইয়া আমার সংযুক্ত আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার ব্যাক কন্দ্রায় জুজু সংক্রান্তি শুভেচ্ছা।